আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে রিলেশনশিপ। ইয়ার ডায়াগ্রামে রিলেশনশিপ কিভাবে কাজ করে। উই অলরেডি got to know about entity and attribute and how all they work, বাট আমাদের যে কনসেপ্টটা বাকি ছিল সেটা হচ্ছিল গিয়ে রিলেশনশিপ। তো রিলেশনশিপ জিনিসটা আসলে কি ইন কনটেক্সট অফ ইয়ার ডায়াগ্রাম? সো আমি যদি আমাদের এন্টিটি গুলোকে ওয়ার্ড হিসেবে চিন্তা করি, স্ক্যাটার্ড ওয়ার্ডস হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে রিলেশনশিপের কনসেপ্টটা হচ্ছে এই স্ক্যাটার্ড ওয়ার্ডস গুলোকে ও কানেক্ট করে এবং গিভস ইট এ মিনিং। ফর এক্সাম্পল, আমি যদি এখানে আহ, আমার একটা এন্টিটি আছে টিচার, এবং আমার আরেকটা এন্টিটি আছে স্টুডেন্ট। এখন উই কুড সি দেম অ্যাজ জাস্ট টু ওয়ার্ডস, রাইট? এটা কিন্তু কোনো মিনিং কিন্তু আমাদেরকে কনভে করছে না, বাট আমি যদি এখন বলি যে টিচার টিচেস স্টুডেন্ট, দ্যাট মেক্স সাম সেন্স, রাইট? তাহলে এখন আমি রিলেশনশিপের কনসেপ্টটাকে এভাবে বলতে পারি যে যখন আমি আর কি জিনিসটা এভাবে আমরা ইনটুইটিভলি চিন্তা করতে পারি যে যখন আমি এন্টিটিগুলোকে ওয়ার্ড হিসেবে চিন্তা করছি, তাহলে রিলেশনশিপটা হচ্ছে ওটার মাঝে একটা কানেক্টর। এটা হচ্ছে জাস্ট কনভার্স দেম টু এ সেন্টেন্স, রাইট? তো টিচার টিচেস স্টুডেন্ট, অথবা আমরা যদি স্টুডেন্টের কোর্সের কথা যদি চিন্তা করি, স্টুডেন্টস এনরোলড ইন কোর্সেস, রাইট? স্টুডেন্টরা কোর্স নেয়, টিচার স্টুডেন্টদেরকে পড়ায়। এই যে জিনিসগুলো যে কানেক্টর হিসাবে কাজ করছে, এই কানেক্টিং পার্টটুকুকেই বলা হচ্ছে রিলেশনশিপ, এবং আমরা এটাকে রিপ্রেজেন্ট করি হচ্ছে এভাবে ডায়মন্ড বক্স দিয়ে। এবং যেসব এন্টিটি এই রিলেশনশিপের সাথে কানেক্টেড সেগুলো এটার সাথে স্ট্রেট লাইন দিয়ে এই কানেকশনটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে দেখাতে হবে। আমরা যে স্টুডেন্টের আর কোর্সের যে আরেকটা যে এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে, আমরা যদি স্টুডেন্ট নামে যদি, আচ্ছা স্টুডেন্টের এন্টিটি তো অলরেডি এখানে আছে, তাহলে আমাদের যদি আরেকটা এন্টিটি থাকে কোর্সেস নামে অথবা কোর্স, এই স্টুডেন্ট আর কোর্সের মাঝে রিলেশনশিপটা কি হবে? স্টুডেন্ট এনরোলস এনরোলস ইন কোর্স, রাইট? এনরোলস ইন কোর্স, এটাকে আমরা এভাবে ডায়মন্ড বক্স দিয়ে আমরা রিলেশনশিপটাকে ডিনোট করি। এখন স্টুডেন্ট আর কোর্সের যেহেতু এখানে আমরা কথা বলছি এই কনটেক্সটে, তার মানে এই এনরোলস ইন পার্টিকুলার রিলেশনশিপটার সাথে কে কে এনগেজড? স্টুডেন্ট এনগেজড এবং হচ্ছে গিয়ে কোর্সেস এনগেজড। গট ইট? তাহলে এটাই হচ্ছিল কি আমাদের রিলেশনশিপের যে বেসিক কনসেপ্টটা, এবং হচ্ছে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা। এখন রিলেশনশিপের বেশ কিছু কনস্ট্রেইন্ট আছে। ওকে, নাম্বার ওয়ান কনস্ট্রেইন্ট হচ্ছে কার্ডিনালিটি রেশিও। কার্ডিনালিটি রেশিও। এবং নাম্বার টু হচ্ছে এক্সিস্টেন্সি ডিপেন্ডেন্সি, or existence dependency, I don't recall it right now properly. তো এই দুটো হচ্ছে আমাদের কি রিলেশনশিপের কনস্ট্রেন্ট। একটা হচ্ছে কার্ডিনালিটি রেশিও, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি। মানে আমি যদি এখন যদি চিন্তা করি, ফর এক্সাম্পল আমি যদি এই ডিপেন্ডেন্সিটা পার্টটুকু যদি আগে ক্লিয়ার করি, এখন ফর এক্সাম্পল ব্র্যাক ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি, ব্র্যাকে যত স্টুডেন্ট এনরোলড আছে ওদের জন্য কি কোর্সে এনরোলড হওয়াটা মাস্ট না? রাইট? মানে আমি আমি যেহেতু স্টুডেন্ট, আমাকে তো কোর্স নিতে হবে, আমাকে তো সেমিস্টারটা চালানোর জন্য আমাকে কোর্স নিতে হবে, রাইট? তার মানে হচ্ছে কি আমাকে এই এই যে রিলেশনশিপটা এনরোলস ইন কোর্স, কোর্সে এনরোল করাটা আমার জন্য হচ্ছে কি মাস্ট, রাইট? এবং কোর্সেও কিন্তু যেহেতু কোর্স আছে, কোর্সের যেই মেইন গোল কি? স্টুডেন্টদেরকে কিছু শেখানো, রাইট? এখন আমি একটা কোর্স স্টার্ট করেছি কিন্তু এখানে কোনো স্টুডেন্ট নাই, ওই কোর্সটা কি চালু থাকবে? থাকবে না, রাইট? তার মানে কি স্টুডেন্ট কোর্সেও কি অবশ্যই স্টুডেন্ট থাকতে হবে, রাইট? এটা কি মেক সেন্স করে যে আমি যখন অ্যাট্রিব কোর্স এন্টিটিটার কথা চিন্তা করছি, আমি কিন্তু তখন এটা এই রিলেশনশিপে এটা এনগেজ হওয়া বা টেক পার্ট করা মাস্ট নাকি মাস্ট না, এটা তখন আমি কি অপোজিট দিক থেকে চিন্তা করবো, রাইট? কোর্সে কি স্টুডেন্ট থাকতে হবেই মাস্ট, রাইট? তখন এই কোর্সের জন্য জিনিসটা কি হয়ে যাচ্ছে? মাস্ট হয়ে যাচ্ছে। এই মাস্টের যেই এনগেজমেন্ট বা মাস্ট
টেক পার্টের যেই সিনারিওটা, এটা আমরা ইয়ার ডায়াগ্রামে আমরা এটাকে আমরা কিভাবে দেখি? ইয়ার ডায়াগ্রামে আমরা এটাকে বলি টোটাল পার্টিসিপেশন। রিলেশনশিপে টোটাল পার্টিসিপেশন। এবং কখনো যদি এই পার্টিসিপেশনটা মাস্ট না হয়, তখন ওটাকে আমরা বলছি হচ্ছে অপশনাল পার্টিসিপেশন। যখন আমাদের এই পার্টিসিপেশনটা মাস্ট হবে, তখন যখন এটা টোটাল পার্টিসিপেশন হবে, তখন আমরা কি করব? তখন আমরা এই স্ট্রেট লাইনের জায়গাতে আমাদের কিন্তু আরেকটা স্ট্রেট লাইন ড্র করে দিতে হবে। বুঝতে পারছি? এখানে কেন ডাবল লাইন হলো? কারণ হচ্ছে কি, কোর্সে স্টুডেন্ট থাকাটা মাস্ট এবং স্টুডেন্টসে কোর্সে এনরোল হওয়াটা মাস্ট। এই যে এনরোলস ইন রিলেশনশিপ দিয়ে তারা কানেক্টেড, এই রিলেশনশিপটা স্টুডেন্ট এবং কোর্স দুইজনের জন্যই মাস্ট। টিচার টিচেস স্টুডেন্ট, এটা এখানে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এখানেও কিন্তু আমরা দেখতে পাই যে টিচারদের জন্য কিন্তু স্টুডেন্টকে পড়ানোটা কিন্তু কি মাস্ট, রাইট? অর এলস হোয়াই উড হি অর শি বি আ টিচার? তাদের স্টুডেন্টকে পড়ানোই কাজ। তার মানে কি, এই টিচার্স যে রিলেশনশিপটা আছে, এখানে কিন্তু তার পার্টিসিপেট করাটা মাস্ট। এটা একটা টোটাল পার্টিসিপেশন, এই জন্য এখানে আমরা ডাবল লাইন ইউজ করছি। স্টুডেন্টরা কাদের দ্বারা টট হবে? অবশ্যই টিচারদের দ্বারা টট হবে, রাইট? এই জন্য এখানেও টিচার্সের সাথে স্টুডেন্টের যে পার্টিসিপেশনটা, এখানেও এটা কি হবে? টোটাল পার্টিসিপেশন হবে এবং এটা কি ডাবল লাইন হবে। এখন আবার আমরা যদি চিন্তা করি যে, আমরা দেখি যে অনেক টিচারই কিন্তু কি করে, কোর্স কোঅর্ডিনেটর থাকে, রাইট? এখন আমরা যদি আরেকটা যদি এখানে রিলেশনশিপের কথা চিন্তা করি, যে কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেট, একটা আমরা রিলেশনশিপের কথা চিন্তা করছি, এটা হচ্ছে কোর্স আর টিচারের মাঝে রিলেশন। এখন সব টিচারের জন্যই কি কোর্স কোঅর্ডিনেশন করা ম্যান্ডেটরি? কোঅর্ডিনেটর কি অনেক টিচার থাকে? অথবা এটা কি টিচারদের জন্য কি ম্যান্ডেটরি থাকে, যে সব টিচারের জন্য ম্যান্ডেটরি যে না, তোমাকে এই কোর্সটা কোঅর্ডিনেটর হিসাবে এখানে কাজ করতেই হবে? নো, ইট ডাজ নট নেসেসারি। ওকে, তো যেহেতু ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট টিচারের জন্য কোর্ডিনেশন বা কোঅর্ডিনেট করাটা মাস্ট না, এই জন্য এখানে কি হবে, টিচার আর কোঅর্ডিনেটের মাঝে যে লাইনটা, যে রিলেশনটা, এটা কিন্তু টোটাল পার্টিসিপেশন না, এটা কিন্তু কি অপশনাল পার্টিসিপেশন, রাইট? এই জন্য এখানে কিন্তু আমরা সিঙ্গেল লাইন ইউজ করছি, এখানে কিন্তু আমরা ডাবল লাইন ইউজ করব না। কিন্তু আবার আমরা যখন এখানে কোর্সের কনটেক্সট থেকে চিন্তা করব, কোর্স কিন্তু অবশ্যই কোঅর্ডিনেটেড হতে হবে কোনো না কোনো টিচার দ্বারা, বাট সব টিচারের জন্যই কিন্তু কোর্স কোঅর্ডিনেট করা মাস্ট না। গট ইট? এই জন্য আমরা এখানে কি করব, কোর্স আর কোঅর্ডিনেটরের মাঝে যে রিলেশনটা, এটা আমরা ডাবল লাইন হিসেবে ইউজ করছি। কিন্তু টিচার আর কোঅর্ডিনেটের মাঝে যে রিলেশনটা, সেটাকে কিন্তু আমরা ডাবল লাইন হিসেবে ইউজ করছি না, সেটাকে আমরা কি হিসেবে ইউজ করছি? সিঙ্গেল লাইন হিসেবে ইউজ করছি। এটাই হচ্ছে কনসেপ্ট অফ টোটাল পার্টিসিপেশন অ্যান্ড অপশনাল পার্টিসিপেশন। এক্সিস্টেন্সের যে ডিপেন্ডেন্সি ছিল, এটা ছিল এই পার্টটুকু। এখন আমরা আসি কার্ডিনালিটি রেশিওতে। কার্ডিনালিটি রেশিও বলতে আসলে কি বোঝায়? এখানে আমরা প্রিভিয়াস এক্সাম্পলটার কথা চিন্তা করতে পারি, যে টিচার teaches student। এখন আমরা এদের মাঝে একটা রিলেশন আছে, ওকে, ফাইন। কিন্তু কার্ডিনালিটি রেশিও যেটা বলে, কার্ডিনালিটি রেশিওটাকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে, আমরা যখন কার্ডিনালিটি রেশিও ডিফাইন করতে যাব, তখন আমরা যেই এন্টিটিতে থাকবো বা যেই এন্টিটির পার্সপেক্টিভ থেকে আমরা জিনিসটাকে ডিফাইন করব, তখন আমরা কি করব, তখন এই যে এন্টিটি থাকবে, এখানে আমরা সবসময় ওয়ান ধরে নিব। ওয়ান অ্যাজ ইন, এটা এভাবে এক্সপ্লেন করা যায় যে, ফর এক্সাম্পল, এখানে তো রিলেশনশিপটা হচ্ছে টিচার টিচেস স্টুডেন্ট, রাইট? এখন আমি জিনিসটাকে যেভাবে ইনটিউটিভলি চিন্তা করব, যে একটা টিচার, একজন টিচার কত স্টুডেন্টকে টিচ করতে পারে? কত, একজন টিচার কি শুধুমাত্র একজন স্টুডেন্টকে পড়ায়? একজন একজন টিচার নিউমারাস অ্যামাউন্ট অফ স্টুডেন্টসদের পড়ায়, রাইট? তার মানে এখানে হচ্ছে, আমরা যদি যেটা মোর দেন ওয়ান সেটাকে এন হিসেবে ডিনোট করি,
তাহলে আমরা জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি ইয়ার ডায়াগ্রামে, যে টিচার আর স্টুডেন্টের মাঝে কার্ডিনালিটি রেশিও হবে টিচারের জন্য। যখন টিচারের জন্য আমি কার্ডিনালিটি রেশিওটা চিন্তা করব, তখন আমি টিচারকে ওয়ান কোয়ান্টিটি হিসেবে চিন্তা করব, একজন টিচারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব। এবং আমার যে আউটপুটটা আসবে সেটা আমি কোথায় লিখব? আরেকটা যে এন্টিটি আছে সেখানে লিখব। টিচার্স টিচেস এন নাম্বার অফ স্টুডেন্টস। ওকে, একজন টিচার কয়জন স্টুডেন্টকে পড়াইতে পারে? অনেক স্টুডেন্টকে পড়াইতে পারে, রাইট? আনলেস এটা কোশ্চেনে খুব স্পেসিফাই করে দেয়া যে একজন টিচার একজন স্টুডেন্টকে পড়াইতে পারবে। এটা বাদে আমরা যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি, তাহলে একজন টিচার কিন্তু অনেক স্টুডেন্টকে পড়াতে পারে, রাইট? এজন্য আমরা এখানে এন ইউজ করছি। এখন আমরা যদি স্টুডেন্টদের কনসেপ্ট থেকে চিন্তা করি যে একজন স্টুডেন্ট কয়টা টিচারের কাছে পড়তে পারে, ফর এক্সাম্পল আমরা যদি এরকম ভাবে এনভায়রনমেন্টে চিন্তা করি যে একজন স্টুডেন্ট একটা কোর্সে এনরোল এবং ওই একটা কোর্সের কিন্তু একটাই টিচার, তাহলে একজন স্টুডেন্টের টিচার হিসেবে কয়জন টিচার আছে? একজন টিচার, রাইট? এই ওয়ানটা আমরা এখানে দিব। এটাই হচ্ছিল গিয়ে ওয়ান কাইন্ড অফ কার্ডিনালিটি রেশিও। কার্ডিনালিটি রেশিওর যদি আমরা পয়েন্টগুলো দেখি, তাহলে রিলেশনশিপগুলোকে কার্ডিনালিটি রেশিওর উপর বেস করে কিছু আলাদাভাবে ক্লাসিফাই করা যায়, যেমন হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, এবং হচ্ছে মেনি টু মেনি। গট ইট? এখন আমরা ওয়ান টু মেনির যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, যে টিচার যখন স্টুডেন্টকে পড়ায় তখন একজন টিচার মাল্টিপল স্টুডেন্টকে পড়াইতে পারে। এজন্য এখানে মোর দেন ওয়ান, যেহেতু এজন্য এখানে আমরা এন ইউজ করছি। এবং আবার যখন আমরা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করছি, গিভেন দ্যাট স্টুডেন্ট একটাই কোর্সে এনরোলড, ওর কোর্স ইনস্ট্রাক্টর অবভিয়াসলি একজনই থাকবে, রাইট? তখন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে এখানে আমরা ওয়ান রাইট ডাউন করছি। কিন্তু জিনিসটা যদি এরকম হতো যে স্টুডেন্ট একটাই কোর্সে এনরোলড না, স্টুডেন্ট অনেকগুলো কোর্সে এনরোলড, তখন কি হতো? তখন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্সে এনরোল, তখন তার টিচার কি একজনই থাকতো? অনেক থাকতো, রাইট? তখন কিন্তু এই ওয়ানের জায়গাতে আমরা এম ইউজ করতাম। এম কেন ইউজ করছি? এম ইউজ করছি কারণ হচ্ছে আমরা অলরেডি এন ইউজ করে ফেলছি। এই জন্য এটা হচ্ছে জাস্ট একটা কনভেনশন, যে মেনি টু মেনি রিলেশনশিপ যখন আমরা ইয়ার ডায়াগ্রামে ড্র করছি, তখন এটাকে রিপ্রেজেন্ট করি আমরা এম ইস টু এন, অর এন ইস টু এম, however you want to represent it, both are okay, perfectly fine. তো তখন আমরা কিন্তু এখানে এই কনসেপ্টে এই কনটেক্সটে কিন্তু আমরা এম ইউজ করতাম। এখন আমরা মেনি টু মেনির কনসেপ্টটাও দেখে ফেলছি, ওয়ান টু মেনির কনসেপ্টটাও দেখে ফেলছি। এখন হচ্ছে ওয়ান টু ওয়ানের যে কনসেপ্টটা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল চিন্তা করি, যে আমরা যদি প্লেয়ার নামে একটা এন্টিটির কথা চিন্তা করি এবং টিম নামে আরেকটা এন্টিটির কথা চিন্তা করি। এখন প্রত্যেকটা টিমের কি থাকে? একটা ক্যাপ্টেন থাকে, রাইট? তো এই বিইং এ ক্যাপ্টেন অফ এ টিম, এই ক্যাপ্টেন্সিটাকে আমরা রিলেশনশিপ হিসেবে দেখছি। এখন এটার এই কনটেক্সটে আমাদের ডিপেন্ডেন্সির যেই কনস্ট্রেন্টটা ছিল সেটা কি হবে, এবং আমাদের যে কার্ডিনালিটি রেশিও ছিল সেটা কি হবে? এখন ওকে, আমরা ওদের মাঝে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করলাম। এখন এদের মাঝে কি টোটাল পার্টিসিপেশন আছে নাকি অপশনাল পার্টিসিপেশন আছে? প্লেয়ারের জন্য কি টিমের ক্যাপ্টেন হওয়া মাস্ট? সব প্লেয়ারের জন্য কি টিমের ক্যাপ্টেন হওয়া মাস্ট? মাস্ট না, রাইট? ইটস অপশনাল। এই জন্য কিন্তু প্লেয়ার আর ক্যাপ্টেনের মাঝে যে রিলেশনের যে লাইনটা, সেটা কিন্তু আমরা কি ডাবল লাইন ইউজ করছি না, এটা কিন্তু একটা অপশনাল পার্টিসিপেশন। এই জন্য আমরা এখানে সিঙ্গেল লাইন ইউজ করছি। এবং হচ্ছে কি টিম আর ক্যাপ্টেনের মাঝে যে রিলেশনটা, এটা কিন্তু অবশ্যই একটা টোটাল পার্টিসিপেশন। কারণ কি? প্রত্যেকটা টিমের একটা ক্যাপ্টেন থাকতেই হবে, দিস ইজ আ মাস্ট। এই জন্য এখানে আমরা ডাবল লাইন ইউজ করছি। ওকে, পারফেক্টলি ফাইন। আমাদের ডিপেন্ডেন্সি যে কনস্ট্যান্টটা ছিল, উই হ্যান্ডেলড ইট। এখন আমাদের যে কার্ডিনালিটি রেশিওর যে জিনিসটা আছে, এখন আমরা দেখি যে একটা প্লেয়ার
আমরা যদি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কথা চিন্তা করি, আমি কিন্তু আগেই বলেছি যে এখানে আমরা যখনই কার্ডিনালিটি রেশিওর কথা চিন্তা করব, তখন অবশ্যই আমাকে ব্যাক ইন মাই মাইন্ড একজন বা একটা এটা হিসেবে চিন্তা করতে হবে। একটা প্লেয়ার কয়টা টিমের ক্যাপ্টেন হতে পারে আইসিসি ওয়ার্ল্ড কাপে অথবা ইন এনি টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড? একটা প্লেয়ার তো একটা টিমেরই ক্যাপ্টেন হতে পারে, রাইট? এজন্য প্লেয়ার যেহেতু একটা টিমেরই ক্যাপ্টেন হতে পারে, এজন্য এখানে আমরা 1 দিব। আবার একটা টিমে কয়টা ক্যাপ্টেন থাকতে পারে? একটা টিমে হাইয়েস্ট তো একটাই ক্যাপ্টেন থাকা সম্ভব, রাইট? এজন্য টিমের পার্সপেক্টিভ থেকেও এই রিলেশনশিপে কার্ডিনালিটি রেশিও হচ্ছে কি 1। এটা হচ্ছে কি একটা 1 to 1 রিলেশনশিপ। ওকে, আমরা কার্ডিনালিটি রেশিও পার্টটুকু ডান, কনস্ট্রেন্ট যেসব ছিল সেটুকু ডান, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা জানি। এবার আমাদের আরেকটা যে পার্টটুকু বাকি ছিল সেটা হচ্ছে গিয়ে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গিয়ে রিকার্সিভ রিলেশন। রিকার্সিভ এই রিকার্সিভ রিলেশন বলতে আমরা কি বুঝি? ওকে, আমরা টিমের যে এক্সাম্পলটা দেখলাম, টিম, আরেকটা এক্সাম্পল, আরেকটা রিলেশন আমরা এখানে ধরলাম প্লে। টিম হচ্ছে একটা কি এন্টিটি এবং প্লে হচ্ছে কি রিলেশন। এখন আমরা যখন দুইটা টিমের এগেইনস্টে খেলছি, মানে দুইটা টিম একজন আরেকজনের, এক টিম আরেক টিমের এগেইনস্টে খেলছে, তো তখন তাদের মাঝে যে রিলেশনটা এটা কি রিকার্সিভ রিলেশন হবে না? রাইট? এখানে তো আমি অন্য কোনো এন্টিটিকে আমি এখানে কানেক্ট করছি না। এখানে কিন্তু আমি কি শুধুমাত্র এই রিলেশনশিপটা কি হচ্ছে নিজেদের মাঝেই হচ্ছে, মানে আর কি এই সেম যে টিম এন্টিটিটা আছে এখানেই হচ্ছে। তো তখন আমাকে যে জিনিসটা স্পেসিফাই করে দিতে হবে এখানে, যে আমি তখন একটা সাইডে আমি লিখতে পারি যে হোস্টিং টিম, আরেক সাইডে লিখতে পারি যে যে টিমটাকে কাইন্ড অফ হচ্ছে কি যে টিমটা আহ, আরেকটা টিম আরেক দেশে খেলতে আসছে। আমরা যদি ইন্টারন্যাশনাল কনটেক্সটে চিন্তা করি যে এক দেশ আরেক দেশে খেলতে আসছে, একটা টিম হচ্ছে খেলাটা হোস্ট করতেছে, দেশ খেলাটা হোস্ট করতেছে, যেটা সেটাকে আমরা হোস্টিং টিম দিতে পারি। আর যেটা ভিজিট করতে আসছে, আহ, যেটা নিজেদের হোম গ্রাউন্ড না, অ্যাওয়ে, অ্যাওয়ে গ্রাউন্ড, অ্যাওয়ে টিমটা আমরা কি করতে পারি? অ্যাওয়ে টিমটা আমরা এভাবে এ ডট টি বা অন্য কোনোভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটাই হচ্ছিল গিয়ে আসলে রিকার্সিভ রিলেশনের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যখন একটা টিম আরেকটা টিমের অ্যাগেনস্টে খেলছে, বাট আমাদের এন্টিটিটা কিন্তু সেমই থাকছে, টিমই, রাইট? এবং রিলেশনশিপটাও প্লে। তো তখন আমরা জিনিসটাকে কিভাবে এক্সিকিউট করব? তখন আমরা জিনিসটাকে এভাবে রিকার্সিভ রিলেশন দিয়ে এক্সিকিউট করব। সো দিস ওয়াজ দ্য পার্ট অফ অল অ্যাবাউট রিলেশন, এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউট। এখন আমি যদি হচ্ছে নেক্সট ভিডিওতে প্র্যাকটিস প্রবলেমের যে শিটটা দেওয়া আছে, প্র্যাকটিস প্রবলেম থেকে যদি কিছু প্রবলেম সলভ করি, তাহলে কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা ওখানে ক্লিয়ার ক্লিয়ার আউট হয়ে যাবে যে কোথায় কনফিউশন ছিল। ওকে, দ্যাটস ইট।